সমরাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী সরকার। এরই মধ্যে জানা গেছে তেহরানের ছোড়া মিসাইলকে প্রতিহত করার অন্যতম প্রধান এয়ার ডিফেন্স সিস্টেম অ্যারো 3 এর সংখ্যা কমে এসেছে তেল আবিবের, যার কারণে ইসরায়েলের দিকে তেড়ে আসা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে অনেকটাই হিমশিম অবস্থা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনীর। তবে কি যুদ্ধে হেরে যাবে ইসরায়েল? দফায় দফায় ইসরায়েলের দিকে ছুটে আসছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সেই বহরে যোগ দিয়েছে নতুন প্রজন্মের ইরানি হাইপারসনিক মিসাইলও। হত্যা 1 মডেলের হাইপারসনিক মিসাইল দিয়ে 18 জুন ভোরে তেল আবিবে হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাকে কোনোভাবেই প্রতিহত করতে পারেনি ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম। এবার ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ঘিরেই চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ফুরিয়ে এসেছে অ্যারো 3 এর মজুদ, যার কারণে ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে ইহুদিবাদীদের সামরিক বাহিনীর মাঝে। এই প্রসঙ্গে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই সারাদিন ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না। 18 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত তারা। তবে সমরাস্ত্রের মজুদ প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি সংস্থাটি। এদিকে ইসরায়েলের অন্য আরেকটি এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ফলে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমকে ভেদ করেই ইসরায়েল ভূখণ্ডে নিমিষেই সফল হামলা চালাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে ইহুদিবাদী সরকারকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান নিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যাকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। এমন অবস্থায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র কোনোভাবে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে যুদ্ধ আরও ঘনীভূত হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।